হ্যালো ফ্রেন্ডস, আমি সুজন সরকার, ফার্মাসিস্ট। আপনারা দেখছেন অল ফার্মা সলিউশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি আলোচনা করব পুরুষ যৌন রোগ, যেমন আপনার লিঙ্গ শিথিলতা। এই লিঙ্গ শিথিলতাতে কি হয়, আপনার লিঙ্গ নেতিয়ে পড়ে। আপনি যখন শারীরিক সম্পর্ক করতে চান, সেই বিশেষ মুহূর্তে আপনার লিঙ্গ কিন্তু পুরোপুরিভাবে শক্ত হয় না বা লিঙ্গ দাঁড়ায় না, লিঙ্গ নেতিয়ে থাকে। এছাড়াও আপনার দ্রুত বীর্যপাত, মানে আপনার যদি বীর্য খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়, আপনি যখন শারীরিক সম্পর্ক করতে যান, আপনি আপনার বীর্যকে ধরে রাখতে না পারেন, সেটাকে আমরা দ্রুত বীর্যপাত বলি। এই দ্রুত বীর্যপাত আমরা তখনই বলবো যদি আপনার বীর্য 1 মিনিটের পূর্বেই বেরিয়ে যায়। শারীরিক সম্পর্ক করার সময় 1 মিনিটের পূর্বেই বেরিয়ে গেলে তবে আমরা এটাকে দ্রুত বীর্যপাত বলবো, এবং সেটা অবশ্যই দীর্ঘ কয়েক মাস ধরে হতে হবে। হঠাৎ করে যদি আপনার একবার দুবার যদি দ্রুত বীর্য বেরিয়ে যায়, সেটাকে আমরা দ্রুত বীর্যপাত বলি না। দ্রুত বীর্যপাত আমরা তখনই বলবো যেটা সেটা মাসের পর মাস যদি হয়ে থাকে, তখন সেটাকে আমরা দ্রুত বীর্যপাত বলি। তো এই দ্রুত বীর্যপাত, লিঙ্গ শিথিলতা, এই সমস্যাগুলি তখনই দেখা দেয় যখন আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটা কমে যায়। আর টেস্টোস্টেরন হরমোনের মাত্রা যদি কমে যায়, তাহলে কিন্তু আরো বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। যেমন আপনার সেক্সের প্রতি একটা অনিচ্ছা জাগে, আপনার শারীরিক সম্পর্ক করতে আপনার মন চায় না। তো এই সমস্ত সমস্যাগুলি দেখা দেয়। তো এই সমস্যাগুলি যদি দেখা দেয়, এতে কি হবে, আপনার যে সেক্সুয়াল লাইফ, সেই সেক্সুয়াল লাইফে কিন্তু একটা বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। যার কারণে আপনি আপনার শারীরিক সম্পর্ক ভালোভাবে করতে না পারার কারণে আপনি আপনার সঙ্গিনীকে কিন্তু ভালোভাবে তৃপ্তি করতে দিতে পারবেন না। যার কারণে দুজনের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হবে, মনোমালিন্য সৃষ্টি হয়। এতে কি হয়, আপনার বৈবাহিক জীবনে কিন্তু একটা বিশাল ক্ষতি হয়ে যায়। তো এই সমস্যাগুলি থেকে আপনাকে যদি মুক্তি পেতে হয়, তো এই সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আপনাদের বলবো যে আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটাকে ইনক্রিজ করতে হবে। তো এই টেস্টোস্টেরন হরমোনের মাত্রাটাকে ইনক্রিজ করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে বেশি পরিমাণ ভিটামিন ই বেশি পরিমাণ নিতে হবে। এই কারণে ভিটামিন ই হচ্ছে যে আপনার শরীরে যে টেস্টোস্টেরন হরমোন, যেটা আমাদের পুরুষ শরীরের একমাত্র সেক্স হরমোন, সেটার মাত্রাটাকে কিন্তু বৃদ্ধি করে। এই ভিটামিন ই কিন্তু টেস্টোস্টেরন হরমোনটাকে আমাদের শরীরে কিন্তু তৈরি করে। তো এই আপনার শরীরে যদি টেস্টোস্টেরন হরমোনটা কমে যায়, যার কারণে আপনি শারীরিক সম্পর্ক ভালোভাবে করতে পারছেন না, কিংবা আপনার যে পুরুষ যৌন রোগ, সেই রোগগুলো দেখা দিচ্ছে, তো সেই রোগগুলোকে সারিয়ে তোলার জন্য আপনাকে ভিটামিন ই জাতীয় যে খাবারগুলো আছে, সেই খাবারগুলোকে আপনাকে পর্যাপ্ত পরিমাণ খেতে হবে। যার ফলে আপনি আপনার শরীরে যে ভিটামিন ই যে চাহিদাটা, সেই ভিটামিন ই চাহিদাটা কিন্তু আপনি পূরণ করতে পারবেন। তো ভিটামিন ই জাতীয় যে খাবারগুলো, এই খাবারগুলোর মাধ্যমে আপনি আপনার যে শরীরে যে ভিটামিন ইর যে একটা অভাব ঘটেছে, ঘাটতি ঘটেছে, সেই ঘাটতিটা পূরণ করতে পারবেন। সেই খাবারগুলো হলো আপনাকে সামুদ্রিক মাছ খেতে হবে। এছাড়াও আপনি সামুদ্রিক মাছ যদি আপনি সবসময় অ্যাভেলেবেল না পান, সেক্ষেত্রে আপনি যে আদার যে ফ্রুটগুলো আছে, ফলমূল আছে, কিংবা ভেজিটেবল আছে, সেই ভেজিটেবলগুলোর মাধ্যমে কিন্তু ভিটামিন ই আপনি নিতে পারেন। যেমন আপনাকে প্রচুর পরিমাণ ব্রকলি খেতে হবে, এবং আপনাকে অ্যাভোকাডো একটা ফল আছে, সেই ফলটা আপনি খেতে পারেন। এছাড়াও আপনি অলিভ অয়েল খেতে পারেন। অ্যালমন্ড আপনি খেতে পারেন। অ্যালমন্ডের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন ই আছে। যদিও বা অ্যালমন্ডটা অনেকটা বেশি দামে বাজারে বিক্রি হয়, তো অ্যালমন্ডের পরিবর্তে আপনারা চিনে বাদাম, যেটাকে আমরা বলি, যেটাকে মুংফলি বলা হয়, সেই বাদামটাও কিন্তু আপনারা খেতে পারেন। এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন ই আছে। এছাড়াও আপনারা চিংড়ি মাছ খেতে পারেন। চিংড়ি মাছের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন ই আছে। এবং এই সমস্ত খাবার আপনারা নিতে পারেন। সঙ্গে সঙ্গে যদি আপনারা মনে করেন যে এই খাবারগুলো ছাড়া আমি আমার শরীরে মেডিসিনের মাধ্যমে আমার ভিটামিন ইর যে চাহিদাটা, সেই চাহিদাটা পূরণ করতে চাই, সেক্ষেত্রে আমি আপনাদের বলবো যে আপনি ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করুন। ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করার মাধ্যমে আপনার শরীরে যে ভিটামিন ইর যে একটা অভাব হয়েছে, সেই ভিটামিন ইর অভাবটা আপনি পূরণ করতে পারবেন। এবং এই ভিটামিন ইটাকে কিন্তু আমরা সেক্স ভিটামিন বলে থাকি, কারণ এই ভিটামিন ই হচ্ছে মেন ভিটামিন, যে আপনার সেক্সুয়াল প্রবলেমগুলোকে সলভ করে। তো বাজারে খুব বেশি বিক্রি হয় ইভিয়ন ক্যাপসুল। এই ইভিয়ন ক্যাপসুল যদি আপনারা নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে শারীরিক প্রবলেম, যেটাকে আমরা পুরুষ যৌন রোগ বলি, সেই সমস্যাটা কিন্তু দূর হবে। তো এই ভিটামিন ই ক্যাপসুল যে খাবার, যেটা নিয়ম, সেটা হলো যে সকালবেলা একটা এবং রাতে একটা খাবার পরে, কিংবা শারীরিক সম্পর্ক করার আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা আগে আপনাকে একটা করে ভিটামিন ই ক্যাপসুল নিতে হবে। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ভিটামিন ই ক্যাপসুল কিন্তু ইজিলি অ্যাভেলেবেল। আপনারা এছাড়া অনলাইনের মাধ্যমে কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু আনিয়ে নিতে পারেন। এছাড়াও আপনারা যে কোনো মেডিসিন শপ থেকে কিন্তু এটা কিন্তু সংগ্রহ করতে পারেন। আর এর প্রাইসটা কিন্তু অনেকটা কম। 20টা কিংবা 10টার যে পাতাগুলো পাওয়া যায়, যেগুলো দেখবেন আপনার 40 থেকে 50 টাকা কিংবা 70 থেকে 80 টাকার মধ্যে কিন্তু এই ক্যাপসুলগুলো কিন্তু অ্যাভেলেবেল। তো আজকে আমরা আলোচনা করলাম ভিটামিন ই ক্যাপসুলের মাধ্যমে আপনি কিভাবে আপনার শারীরিক সম্পর্কটাকে ঠিক করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।
আর সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।